الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا ذاق طعم الإيمان. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আসুন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালাগাল উলা লিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল আখির সাপ্তাহিক জুমাবারে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, নত শিরে শ্রদ্ধা ভরে মহান রবের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করে মহব্বত করে এই বৃষ্টির দিনে দুর্যোগময় আবহাওয়াকে উপেক্ষা করে আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে সক্ষম হয়েছি। সেজন্য মহান রবকে খুশি করার জন্য একটিবার বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হন। একটি মাত্র ওয়ার্ড আলহামদুলিল্লাহ, এই একটা ওয়ার্ডের দাম এত বেশি। আলহামদুলিল্লাহ শব্দ আমরা স্পেল করলে, বানান করলে 8টা অক্ষর পাই, আর আল্লাহ পাক তার কুদরতে হাত দিয়ে 8খানা বেহেশত বানায় রেখেছেন। নবীজি বলেছেন, কেউ যদি একবার আল্লাহকে খুশি করার জন্য একটিবার আলহামদুলিল্লাহ শব্দ প্রনাউন্স করতে পারে, তাহলে আল্লাহ পাকের 8খানা জান্নাতের দরজার সাথে সাথে খুলে যায়। আর আল্লাহ পাক বলেন, বান্দা কে আমার প্রশংসা করেছো, দেখো তোমার জন্য জান্নাতের দরজা খুলে গেছে, তুমি জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকবে, ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের প্রশংসা করা দরকার, কেন করব না? যেহেতু আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ জাতি, যাকে আল্লাহ পাক আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। He has given the power, the knowledge to justify the truth and false. সত্য মিথ্যা জাস্টিফাই করার জন্য ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আল্লাহ বলেন আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত স্থানে বসায় আছি। আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়েছেন, আমাদের প্রতি সবচেয়ে বেশি দয়া করেছেন, যেহেতু তিনি আমাদেরকে রহমতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। নবীজি এমন নবীজি যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আটখানা জান্নাত হতো না, হাউজে কাউসার হতো না, লৌহে কলম হতো না, ফুলসিরাত হতো না, মিজান হতো না, কবর হাসর নসর কিছুই হতো না। যার কারণে আমরা সব পেয়েছি, তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সর্দার, যাকে আল্লাহ পাক দুনিয়াতে আটখানা জান্নাতের চাবি দিয়ে রেখেছেন। আমার নবীজি যাকে জান্নাতি ঘোষণা দেন তিনি জান্নাতি, আর যাকে জাহান্নামী বলে পরিচয় দেন সে জাহান্নামী। শুরু বলুন কথা ঠিক কিনা? আমার আপনার নবীজি, এই নবী পেয়ে আমরা খুশি না বেজার? খুশি কি কম না বেশি? তাহলে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে চলার মতো রাস্তা দেখায় দিয়েছেন, কোন রাস্তা দিয়ে চললে আমরা জান্নাতে যেতে পারবো। জুড়ে বলুন দেখাইছেন কিনা? কোনটা হক কোনটা বাতিল ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছেন, আর বলেছেন তোমরা যদি হক পথে চলো, হক পথ মানে ডান পথ, আর বাতিল পথ মানে বাম পথ। জুড়ে বলুন কথা ঠিক কিনা? যদি হক পথে চলতে পারো তাহলে তোমাদের জন্য সফলতা আছে, তোমাদের জন্য বড় একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা হচ্ছে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যাই তার জন্য একটা উপহার রেখেছি, সেটা হচ্ছে জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এই জান্নাতে কষ্ট বলতে কি জিনিস সেটা কেউ বুঝবে না, দুঃখ বলতে কি সেটা কেউ বুঝতে পারবে না। দুনিয়াতে দুঃখ কষ্ট মিলে আছে, কোন মানুষ বলতে পারবে না যে আমি সব সময় চির সুখের মধ্যে আছি। কেউ বলতে পারবে? যত বড় ধনী হোক, যত সম্পদের মালিক হোক, তার দুঃখ কষ্ট দুইটাই আছে, চিন্তা টেনশন আছে কিনা বলুন? কিন্তু যারা জান্নাতে যাবেন সেখানে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। এই জান্নাতের চিন্তা বাদ দিয়ে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। দুনিয়াটা তো এমন দুনিয়া, কাল কিয়ামতের দিন, এত বড় বড় দিন যখন আমরা দেখব তখন মনে করব দুনিয়াতে আমরা 2 থেকে 3 মিনিট সময় ছিলাম। গুরু বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কত সময় ছিলাম? অনলি 2 or 3 মিনিট। মানুষ চিন্তা করবে যে দুনিয়াতে আমরা কয়দিন ছিলাম। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলার জন্য, ভালো পথে চলার জন্য একটা উপহার দিয়েছেন। সেই উপহার হচ্ছে কোরআন মাজিদ। সেই উপহারটা কি? কোরআন মাজিদ। এই কোরআন যারা বুঝতে পারে, এই কোরআনের অর্থ যারা জানে, এই কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। কোরআন খুব দামি জিনিস। আর কোরআনের দাম বুঝেছেন নবীগণ, সাহাবীগণ, তাবেঈগণ, আল্লাহর ওলিগণ। কোরআন যে কত বড় দামি একটা কিতাব। কোরআন হচ্ছে একটা চিঠি। আল্লাহ পাক আমাদেরকে চিঠি দিয়েছেন, একটা লেটার দিয়েছেন, যার মেসেঞ্জার হলেন, যার পোস্টম্যান হলেন হযরত জিবরাইল আমিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেন্ডার আল্লাহ পাক, আর রিসিভার কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হচ্ছে একটা লাইট, একটা আলো, যে আলোকে ফলো করলে আমরা সঠিক রাস্তা পাবো, একটা নূর। এই কোরআনকে আমরা ফলো করতে চাই কি চাই না বলুন? কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমি বলতে চাই এই কোরআনের দাম বুঝেছেন সাহাবীগণ, এমনকি কোরআনের দাম বুঝেছেন
আগেকার যুগের মহিলারা পর্যন্ত, জুড়ে বলুন সুবহানাল্লাহ, কোরআনের মধ্যে কার চরিত্রের বয়ান আছে? একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, উম্মুল মুমিনিন আয়েশা, বলুন কোরআনের মধ্যে কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, হিয়া খুলুকুল কোরআন, গোটা কোরআন মাজিদের মধ্যে আমার নবীজির আদর্শ আছে। কোরআনের মধ্যে নবীজির আদর্শ। এই কোরআনের জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই জন্য দিয়েছেন, যারা কোরআনের জন্য জীবন দেন তাদের জায়গা ডাইরেক্ট জান্নাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। যারা কোরআনের জন্য মরবে, যারা নবীর জন্য জীবন বিলিয়ে দিবে, তাদের জায়গা সরাসরি জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মহিলা যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ও গো আয়েশা, ও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে দয়াল নবীজির মাজারটা দেখায়া দাও, দয়াল নবীজির রওজা মুবারক দেখায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রওজা মুবারক যখন দেখায় দিলেন, ওই মহিলা নবীজির রওজার সামনে গিয়া নবীজির রওজা জিয়ারত করা শুরু করলো। চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিল। এমন এক মহান ব্যক্তির রওজার সামনে চলে গেল, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। এই নবীজির রওজার সামনে গিয়া মহিলা কান্দে। একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3টা দিন ওভার হয়ে গেল। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন, মালাকুল মউত, যাও, যেই মহিলা আমার বন্ধুর জন্য পাগল, তার জন্য জান্নাতে একটা ঠিকানা বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলার দুনিয়ায় থাকতে পারে না, আমার প্রিয় বান্দির জান কবজ করে রূহটাকে জান্নাতে বসায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, যারা নবীর আশিক, যারা কোরআনের আশিক, তাদের জন্য আশেক হয়ে যান আমার আল্লাহ। কে হন? আল্লাহ আশেক হন। আল্লাহকে যারা আশেক বানাতে পারবে, যারা ফ্রেন্ড বানাতে পারবে, যারা আল্লাহকে বন্ধু বানাতে পারবে, তাদের জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এদের ব্যাপারে আমার আল্লাহ কত সুন্দর বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আজ আল্লাহ সম্পর্কে কিছু কথা বলতে চাই। ইমানদার সম্পর্কে বললাম, মুনাফিক সম্পর্কে বললাম, মুত্তাকি সম্পর্কে বললাম, আল্লাহ সম্পর্কে কিছু বলা দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? যারা আল্লাহকে চিনবে, যারা আল্লাহকে চিনবে তাদের জায়গা জান্নাত, আর যারা আল্লাহকে চিনবে না তাদের জায়গা জাহান্নাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা মানুষ, আমরা মখলুক, আর আমাদের খালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের ক্রিয়েটর, আর আমরা হচ্ছি ক্রিয়েটেড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং যিনি আমাদের মাবুদ, আমাদের প্রভু, আমাদের রব, তাকে চিনা দরকার আছে কিনা? আল্লাহকে চিনতে হলে, আল্লাহর শান বুঝতে হলে, 3য় পারার স্টার্টিং পেজে একবারে শুরুতেই আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে আয়াতুল কুরসিতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত, একটু লম্বা আয়াত। এই আয়াত একটু দামি একটা আয়াত। যে ব্যক্তি এই আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, তার কোনোদিন খারাপ স্বপ্ন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে যারা ঘুমাবে, রাতে ভয় পাবে না। এই আয়াত তেলাওয়াত করে যারা ঘুমাবে, তার ঘরে চুর ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি খুব দামি একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের শান বর্ণনা করা হয়েছে। আয়াতুল কুরসির শানে নুজুল সম্পর্কে আমার নবীজি ফরমান, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি ঘুমাওনি? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আল্লাহ কি ঘুমান? আমার আল্লাহ এই ঘুমান কিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে একটা এক্সাম্পল সেট করলেন। মুসাকে বললেন, মুসা আমি কি ঘুমাই কিনা এটা যদি বুঝতে চাও, if you want to understand that if I sleep or not, যদি বুঝতে চাও আমি ঘুমাই কিনা, তাহলে তুমি একটা কাজ করো,
দুইটা বোতল, পানি ভর্তি বোতল নিয়ে সারা রাত দাঁড়ায় থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা মতো দুইটা পানি ভর্তি বোতল নিয়ে সারা রাত যখন দাঁড়ায় থাকতে চাইলেন, রাত যখন গভীর থেকে গভীরতর হতে লাগলো, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। বলুন, কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়াতে কোনো চিন্তা, কোনো হুঁশ তার থাকে কিনা? কোনো হুঁশ থাকে না। যখন তার ঘুম চলে আসলো, হাত থেকে দুইটা বোতল পরে ভেঙে চুরমার হয়ে গেল। আমার আল্লাহ বলেন, মুসা, দুইটা বোতল নিয়া না ঘুমাইয়া তুমি থাকতে পারলা না, মাত্র দুইটা বোতল ধরে রাখতে পারলা না। ও মুসা, এত বড় আকাশ, 7টা আকাশ, 7টা জমিনের লুকাপ্টার আমি আল্লাহ করি। আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে বোতলের মতো তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যেত। আমি আল্লাহ তো ঘুমাই না, ঘুমাইব তো দূরের কথা, আমি আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ আয়াতুল কুরসিতে তার পরিচয় দিয়ে কত সুন্দর বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রিকোয়েস্ট করবো এই আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন, অর্থ শিখবেন, তাহলে আল্লাহর পরিচয় পাবেন, আল্লাহর শান কত। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি চিরঞ্জীব, চিরস্থায়ী, এভারলাস্টিং, আমি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমাইব তো দূরের কথা, আমি আল্লাহ ঘুমাই না। আমি ঘুমাই না, আমি ঘুমাই না, আমার তন্দ্রা আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এখানে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নফসি নফসি বলে চিৎকার করবে, যেদিন মানুষ পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে, ঠোঁট মুখ শুকিয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, সূর্যটা মাথার এক হাত উপরে চলে আসবে, সেদিন আমি আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কেউ সুপারিশ করার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, আমার পারমিশন লাগবে, আমি আল্লাহ যাকে পারমিশন দেব সেই কথা বলতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সুপারিশের একটা আকীদা আমাদের কাছে এই চিন্তা রাখতে হবে, যেই সেই আপনার জন্য সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক যাকে পারমিশন দেবেন সে সুপারিশ করে জান্নাতে নেবে। তবে কারা পারমিশন পাবে, কারা সুপারিশ করতে পারবে, এদের ব্যাপারে আগেই আল্লাহ পাক কিছু কিছু মানুষকে পারমিশন দিয়েছেন। আমার নবীজি সুপারিশ করতে পারবে কি পারবে না? না নতুন করে আল্লাহ আবার পারমিশন দিবেন? অলরেডি আমার নবীকে পারমিশন দেওয়া হয়েছে, তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি বলেছেন, আমার উম্মতেরা সব নবীদের কাছে যাবে, সুপারিশ করার মতো ক্ষমতা কারো থাকবে না। শেষ পর্যন্ত যখন আমার কাছে যাবে আমি সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ কবুল করে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষকে আল্লাহ পারমিশন দিয়েছেন, যেমন কোরআনে হাফিজ, এই হাফিজকে আল্লাহ অলরেডি পারমিশন দিয়েছেন, সে ব্যক্তি তার আত্মীয় স্বজন থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিমরা সুপারিশ করে তার আত্মীয় স্বজনদেরকে জান্নাতে নিতে পারবে। কিছু কিছু মানুষকে আল্লাহ পারমিশন দিয়েছেন। আর অনেক মানুষ ভুল ব্যাখ্যা করে, ভুল তাফসীর করে যে সেদিন কেউ সুপারিশ করে, এমনকি নবীর ব্যাপারেও বাজে কথা বলে। সুতরাং এইগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। আকীদা এত দামি একটা জিনিস। আমি আকীদা সম্পর্কে বেশিরভাগ কথা বলি, এই জন্য বলি কারণ আকীদার জম হচ্ছে শয়তান। জুড়ে বলুন কে? আকীদা ঈমান সুর, ঈমান সুর, আকীদা সুর হচ্ছে ইবলিস, শয়তান। যদি কারো আকীদার মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে পারে, সে ব্যক্তি যত ফাক্কা মুসল্লি হোক তার জায়গা হবে জাহান্নামে। জুড়ে বলুন কথা ঠিক কিনা?
আমি বলতে চাই এই আয়াতুল কুরসির ব্যাপারে একটা ঘটনা আছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বে ছিলেন, লোক আফতার করার দায়িত্বে আবু হুরায়রা ছিলেন। কে ছিলেন? আবু হুরায়রা। বাইতুল মাল দরজা জানালা বন্ধ করে তিনি ঘুমায় গেলেন। গভীর রাত্রে দেখলেন ঘরের ভিতরে একটা সুর ঢুকে গেছে। কে ঢুকছে? একটা সুর। আবু হুরায়রা এই সুরটাকে শক্তভাবে ধরলেন। ওই সুরটা বলে, ওগো আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। অনেকদিন ধরে আমার ফ্যামিলি সন্তান লইয়া না খাইয়া আছি, না খাওয়ার কারণে বাধ্য হইয়া চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও, আমি আর এই কাজ করব না। আবু হুরায়রার মনের মধ্যে ভালোবাসা দরদ বেশি, তিনি তাকে ছেড়ে দিলেন। পরের দিন গভীর রজনীতে ঠিক এই সূরা আবার আসলো। কোন সূরা? এই সূরাটা আবার আসলো। আবু হুরায়রা আবার তাকে ধরলেন আর বললেন, আজকে তোমাকে ছাড়বো না। ওই হুজুর, বাধ্য হইয়া চুরি করতে আসছি, গরিব ফ্যামিলি, সন্তান লইয়া সমস্যা আছে, এই জন্য আবার চুরি করতে আসলাম, আমাকে ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। তৃতীয় দিন আবার সুর আসলো। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। সুর অনেক অনুনয় বিনয় করে আবু হুরায়রা আজ ছাড়তে চান না। শেষ পর্যন্ত সূরা বলে, আমি আপনাকে একটা উপহার দেব, একটা মূল্যবান জিনিস শিক্ষা দেব, আমাকে ছেড়ে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। ওই মূল্যবান জিনিস তুমি শিখাইবা? তাহলে বলো তো কোন জিনিসটা মূল্যবান, যদি শিখাও তাহলে ছেড়ে দিব। ওই সূরটা বলে, মূল্যবান জিনিস, তুমি যদি কোরআন থেকে একটা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তোমার ঘরে কোনোদিন চোর ঢুকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূরটাকে ছেড়ে দিলেন, বললেন, দামি একটা জিনিস আমাকে শিখাইছে। সূরটাকে ছেড়ে দিলেন, সূর বিদায় হয়ে গেল। আবু হুরায়রা আমার নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মজার একটা ব্যাপার, 3 দিন ধরে একটা সূর আমার ঘরে আসে, শুধু অনুনয় বিনয় করে ছেড়ে দেবার জন্য। বলে, ফ্যামিলি গরিব, সন্তানেরা গরিব, কয়েকদিন ধরে না খেয়ে আছে। তৃতীয় দিন আমি ছাড়তে চাই নাই, শেষ পর্যন্ত আমাকে একটা দামি জিনিস শিখায় গেল আর বলল, এই আয়াতুল কুরসি যদি পড়ে ঘুমাও, কোনদিন তোমার ঘরে চোর ঢুকবে না। আমার নবীজি বলেছেন, আবু হুরায়রা, সূরা যে কথাটা বলেছে সবচেয়ে দামি এবং সত্য কথা বলেছে। আমার নবীজি বলেন, আবু হুরায়রা, তুমি জানোনি কোন সূরা আজকে তোমার ঘরে ঢুকে ছিল? এটা তো মানুষ নয়, এটা হচ্ছে ইবলিস শয়তান। এটা কে? ইবলিস শয়তান সূরের সুরত ধরে তোমার ঘরে ঢুকেছে। আমার নবীজি বলেছেন, অনেক খারাপ মানুষের কাছ থেকেও কিছু কিছু ওয়ার্ড পাওয়া যায়, দামি ওয়ার্ড। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজেও দেখবেন অনেক ভালো ভালো কথা আপনার সাথে বলে, মিষ্টি কথা বলে। The honey is in the mouth, but the poison in the mind. মধু আছে তার মুখে, কিন্তু বিষ তার মনের মধ্যে। আছে কিনা আমাদের সমাজে? অনেক মানুষ আপনার সাথে ভালো কথা বলে, কিন্তু আড়ালে আপনার গীবত করে, আপনার সমালোচনা করে। এদের পরিচয় হচ্ছে মুনাফিক। এদের পরিচয় কি? মুনাফিক। এগুলি থেকে হেফাজতে থাকতে হবে। আমি বলতে চাই, এই কাহিনী থেকে আমরা এটাই শিখি, অনেক খারাপ মানুষের মুখ থেকেও কিছু ভালো বলে। ইবলিস শয়তান কত দামি একটা কথা বলেছে। আমার নবীজি বলেছেন, শয়তান যে কথাটা বলেছে এটা দামি একটা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আয়াতুল কুরসি দামি একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয়। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে আকাশ, এই যে জমিন, আকাশ জমিন লুকাপ্টার করতে গিয়ে আল্লাহ কোনোদিন ক্লান্তি বোধ করেন না, কোনোদিন টায়ার্ড হন না। কারণ আমার আল্লাহর পরিচয় ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ হচ্ছেন আলী। আলী অর্থ হচ্ছে দি হাইয়েস্ট, সর্বোচ্চ। আজিম মানে মহান, দি গ্রেটেস্ট। আল্লাহ সর্বোচ্চ, সবচেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলুন, আল্লাহর বড় কি কেউ আছে? কেউ আছে? ফেরাউন, নমরুদ, এদের অবস্থা কি হলো? আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, যারা দুশ্মনী করে, যারা নাফরমানি করে,
আমার আল্লাহ বলেন আমি যখন তাদেরকে ধরি ধরার মতো ধরি, শক্তভাবে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আর আমি যখন ধরি শক্তভাবে ধরি। আমার সাথে যারা বিদ্রোহ ঘোষণা করে তাদেরকে শায়েস্তা করার জন্য সামান্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমার সাথে যারা বিদ্রোহ করে তাকে শায়েস্তা করার জন্য নীল নদের পানিতেই যথেষ্ট। আমার সাথে যারা বিদ্রোহ করে তাদের জন্য জমিনের মাটি যথেষ্ট। জুড়ে বলুন কথা ঠিক কিনা? হারুনকে জমিনের মাটি খামর মেরে ধরেছিল। হারুন মাটির নিচে চলে যাচ্ছে আর জমিন খামর দিয়া ধরে, আর ডাক দিয়ে বলে মুসা আমি তোমার রবের উপর বিশ্বাস করব, ঈমান আনবো। মুসা বলেন এখন আর সময় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আর সময় নাই, আমাদের এক সময় টাইম ওভার হয়ে যাবে। এই ইয়াং এজটা ওভার হয়ে আমরা ওল্ড হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব। তখন আফসোস করবো, হায় হায় জীবনটা কিভাবে ওভার করেছি, কিভাবে কাটিয়েছি, কিভাবে পাস করেছি, চিন্তা করব। তখন বলবো লাইতা শাবাব ইয়াউদ, আবার যদি ইয়াং এইজটা ফিরে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সঠিকভাবে দাঁড়াতে পারবো না, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আমি বলতে চাই এই আল্লাহর পরিচয় সম্পর্কে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর পরিচয় পেলেন? একবার তার মাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আব্বা, ওগো আমার আম্মা, ও আমার আম্মা, আমার রব কে? আমার রবের পরিচয় কে? আমার রব, আমার রব্বি, আমার রব কে? মা বলেন, বাবা তোমার রব তো আমি। শুরু বলুন সুবহানাল্লাহ। রবের অর্থ হচ্ছে লালন পালনকারী, ফুল উক্তাফতার, যিনি লালন পালন করেন তিনি হচ্ছেন রব। তো একদিকে দেখা গেল মা আসলে সন্তানদের জন্য রব। জুড়ে বলুন কথা ঠিক কিনা? মা বলছেন আমি তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, কিভাবে তার রবের পরিচয় নিতেছেন? তো তুমি আমার রব, তোমার রব কে? তিনি বলেন আমার রব তোমার বাবা, আমার হাজবেন্ড। আমার বাবার রব কে? তোমার বাবার রব হচ্ছে ফেরাউন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তোমার বাবার রব হচ্ছে নমরুদ। নমরুদ, তাহলে নমরুদের রব কে? নমরুদ তো সবাইকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। মা বলতেছে বাবা নমরুদের রবের তালাশ করো না, যদি নমরুদের রবের তালাশ করতে যাও তাহলে তোমার গলা কেটে ফেলবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীরা বাতিলের বিরুদ্ধে এত সোচ্চার, গলা কেটে যাবে, জীবন দিয়ে যাবে, কিন্তু তাদের একটাই কথা, এই আসমান জমিনের মালিক আল্লাহ পাকের পরিচয় নেওয়া দরকার। জুড়ে বলুন কথা ঠিক কিনা? তিনি বেরিয়ে গেলেন গভীর রজনীতে, অন্ধকার রাত। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার রবের পরিচয় নেবেন। অন্ধকার রাত, আকাশের দিকে তাকালেন, দেখলেন হাজার হাজার তারকা, অনেক তারকা, অনেক স্টার আকাশের মধ্যে। তিনি বললেন এটাই আমার রব। যখন তারকাগুলি ডুবে গেল তিনি বললেন